হাজবেন্ড বিদেশ থেকে আসার পর এই ফার্স্ট টাইম বাইক নিয়ে ঘুরতে আসলাম আমরা দুজন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বাইক নিয়ে ঘুরতে সবারই ভালো লাগে, আর আমি বিয়ের আগে অনেক বাইকের পেছনে চড়ে ঘুরতাম। সেটা হচ্ছে আমার খালু ছিল, তার বাইক ছিল, বা আমার ভাইয়াদের ছিল, তো সেটা নিয়ে ঘুরতাম আমরা অনেকেই। তো আর এইদিকে হচ্ছে অনেক দিন পর, মানে বিয়ের পর আমার হাজবেন্ডেরই বাইক ছিল, তো সেগুলো নিয়ে আমরা ঘোরাফেরা করতাম। আর এইদিকে হচ্ছে যখন বাইরে চলে যায় তখন হচ্ছে আমাদের বাইকগুলো বিক্রি করে ফেলে। যেহেতু আমার হাজবেন্ড মোটরসাইকেলের মিস্ত্রি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাইক পুরাতন দেখে কিন্তু নতুনগুলা মানে আবার নতুনের মতো করে বানিয়ে তারপরে বিক্রি করতো। সেরকম অনেক বাইকই সার তৈরি করতো। তো আমরা দুইজনে বাইক নিয়ে চলে আসছি ওয়ালটন বাড়ি। এটা রিলস ভিডিও আপনারা দেখে থাকবেন, এটা রিলস আপলোড করেছি আমি। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। গ্রামের প্রকৃতি কিন্তু সত্যিই অসাধারণ হয়। আর সবাই হচ্ছে এদিকে ধান কাটতেছে, ধান কেটে পাটি বিছিয়ে রাখছে, তারপরে হচ্ছে সেগুলো আবার মাথায় করে নিয়ে আসতেছে। তো আমরা গিয়েছিলাম ওয়ালটন বাড়ি টাঙ্গাইলে। তো এখানে যাওয়ার পর এটা দেখি বন্ধ। তো তারপরে হচ্ছে এটার ভিতরে আমরা একদমই যাইতে পারি নাই। বাহির থেকেই ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যায়। আর এই তো এটা হচ্ছে ছোটোখাটো একটা মোটরসাইকেল। এটা অনেক আগের মোটরসাইকেল। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর। তো আমরা ভাবলাম একটু শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তখন ফোনটা বাসায় রেখে আসছি। তো তার জন্য ভাবলাম যে আমাদের ফোনটা বাসা থেকে নিয়ে আসি, তাই এটা নিয়ে আমরা চলে আসলাম। পরে এদিক দিয়ে আবার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। তো যেই কথা সেই কাজ। এই যে দেখেন মামারা এখানে হচ্ছে ভ্যানের মধ্যে আটি উঠাইতেছিল, মানে ধান উঠাইতেছিল, আর আমরা হচ্ছে এখানে ভিডিও করতেছিলাম। আর আপনাদের ভাইয়া এখানে হচ্ছে স্পিড খাইতেছিল। এই যে এখানে কিন্তু লেখাই দেখতে পাচ্ছেন আদর্শ বাড়ি। আর এটার ভিতরে মানে যাওয়া যায় আর কি। এটা হচ্ছে একটা পার্ক সিস্টেমের মতো। এটা কিন্তু একটা বাড়ি, তারপরে হচ্ছে একটা পার্ক সিস্টেমের মতো। এখানে অনেক ফুল গাছ আছে, ফল গাছ বা অনেক কিছু আছে। সামনে আবার এখন দোকানও করেছে। তো অনেক সুন্দর কিন্তু লাগে আমার কাছে, প্রকৃতিটা জাস্ট অসাধারণ। আবার এইদিকে আপনাদের ভাইয়া এই যে তার আইফোনে হচ্ছে ধান ক্ষেতের ছবি উঠাইতেছিল। আমাদের এলাকায় কিন্তু ধান ক্ষেত বলে, তো সেটাই আমি বললাম। তো এই ধান ক্ষেতের পিকচার উঠাইতে গেছে, তারপরে এখানে আবার একটা প্রজাপতি দেখছে, তো সেটা দেখে তার পিছনে দৌড়াচ্ছে একটা ভিডিও করতে। তো এদিকে আমি ডাকতেছিলাম আসো, এখানে একটা সুন্দরভাবে বসে আছে। ও তো আসতেছেই না। আর আমি এখানে একটা প্রজাপতি দেখে আমি হচ্ছে একটা পিকচার উঠাই নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি সুন্দর করে একটা পিকচার উঠেছি। পিকচারটা আমি আপলোড করেছি, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আর রিলস আপলোড করেছি এটা থেকে আমি একটা। তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার কেমন লাগে আমি জানি না, আমার ভিডিও আপনাদের কাছে। তো আমি তুলে ধরার চেষ্টা করি ভালো ভালো কিছু মুহূর্ত বা ভালো ভালো কোনো দিক। তবে ওরকম করে কোথাও ঘুরতে যাওয়া হয় না, বা যেহেতু ফেস দেখে ভিডিও করি না। তো আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও আমি আদৌ জানি না। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার আগে যেরকম মানে আপনারা ভালোবাসা দিতেন বা দিতে আছেন এখনও অবধি, তো এভাবে দিয়ে যাবেন। আর এইখানে এই যে দেখেন কত সুন্দর বড়ই ধরে আছে অনেক। আর এখানে কিন্তু বড়ই পাকার সময় আসলে অবশ্য খাওয়া যাবে। আর এখানে আমি দু একটা রিলস ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত।